হ্যালো, 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 হ্যালো। হ্যালো, আ- আমি বলছি। এত রাতে ফোন করছো কেন? আমার অনেক কিছু বলার আছে তোমাকে। আমার কিছু শুনবার নেই। কিরে, কাকে ফোন করছিলি? নক্ষত্রকে? ফোনটা নামিয়ে রেখেছে তো? তুই তো কিছুতেই আমার কথা শুনবি না। আমি তোকে বারবার করে বলছি কটা দিন ধৈর্য ধর, ও ঠিক আসবে। আরে বাবা, এখানে মেয়ে রয়েছে না? তুমি শুধু আমাদের কথাটাই ভাবছো, ওর কথা একবারও ভাবছো না? কেন ভাববো শুনি? ও কি আমাদের কথা ভেবেছে? তুমি জানো না মা, যতই ও রাগ দেখাক, ওর মতো অগোছালো মানুষ আমি ঘরে না থাকলে ও কতটা অসহায়। কোনো জিনিসই নিজে খুঁজে নিতে পারে না। আমি ছাড়া ও যে কিভাবে কি করছে, কি খাচ্ছে, বাবা, তুমি তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। মা, তুমি তুমি কেন? মা কোথায় গেল? মা তোমার জন্য একটা স্পেশাল মেনু বানাচ্ছে। হুম, আচ্ছা। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আবার খাবার পর একটা ভালো গল্প বলতে হবে না? ওরে বাবা, তাই তো। তাড়াতাড়ি 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 যাও। তাড়াতাড়ি। যাও না চলো তাড়াতাড়ি। চলো 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 চলো। কি হলো? চুপ করে রইলো কেন দাদা? বলো কত টাকা তুমি নিয়েছো ডাক্তারের স্ত্রীর কাছ থেকে? তুই বিশ্বাস কর। কি বিশ্বাস করব? ডাক্তারবাবু নিজে এসেছিলেন, তিনি নিজে মুখে বলে গেছেন তার স্ত্রী তোমাকে 1.5 লাখ টাকা দিয়েছেন। মিথ্যে কথা, তুই বিশ্বাস কর। কাকে বিশ্বাস করব? ডাক্তারবাবু নিজে মুখে আজ যেসব কথা বলে গেলেন। ভুল বলেছেন, মিথ্যে কথা বলেছেন। যদি তাই হয় তাহলে কালকে তুমি আমার সঙ্গে যাবে কোথায়? হাসপাতালে। ওখানে গিয়ে ডাক্তারের মুখোমুখি দাঁড়িয়ে তুমি বলবে তুমি কত টাকা নিয়েছো। তারপর দরকার পড়লে তাকে সঙ্গে নিয়ে তার স্ত্রীর কাছে যাব। এই অপমান আমি সহ্য করবো না দাদা। তুই বিশ্বাস কর তিথি, ডক্টরের স্ত্রী আমাকে অত টাকা দেননি, নইলে মদন দা। সব বিশ্বাস টিশ্বাস আমি কাউকে করি না, আমি প্রমাণ চাই। তুমি কালকে আমার সঙ্গে যাচ্ছ, ব্যাস। এতে কি আমাদের সম্মান বাড়বে তিথি? সম্মান? সম্মানের কতটুকু অবশিষ্ট রয়েছে দাদা? লোকটা বাড়ি বয়সে আমাকে যাচ্ছে তো এইভাবে। কেন কেন এইভাবে অসম্মানটুকু মাথা ব্যথে নিলে দাদা? মানুষটা চলে গেছে আজ 15 দিনও হয়নি, তাকে কেন এইভাবে বাজারে করে তুললে? না হয় দুটো খেতে পেতাম না, কিন্তু এভাবে মানুষটাকে অসম্মান তো করা হতো না।
তিথি, তিথি, আমাকে আমাকে একটা দিন সময় দে। আমি মদনদাকে গিয়ে জিজ্ঞেস করব উনি ঠিক কত টাকা দিয়েছেন। প্লিজ বল, একটা দিন সময় দে আমাকে। এটা আপনার কপি। থ্যাংক ইউ। মেডিকেল কাউন্সিল আপনার সঙ্গে দেখা করতে আসছে। আমার ডিউটি আছে আপনাকে অফিসিয়ালি এটা জানিয়ে দেবার। আমি জানিয়ে দিলাম। আর একটা কথা আপনাকে বলছি, আমি যদিও এটা অফিসিয়ালি আপনাকে জানানোর কথা নয়, তবু অ্যাজ আ সিনিয়র কলিগ আমি বলছি। বলুন। পেশেন্ট পার্টির সঙ্গে আপনার কম্প্রোমাইজের ঘটনাটা ওরা কিন্তু জেনে গেছে। শুনছেন? শুনছি। ওরা সেইভাবে আপনাকে প্রশ্ন করতে পারে, আপনি প্রিপেয়ার থাকবেন, সেইভাবে উত্তর দেবেন। বুঝলেন আমি কি বললাম? বুঝলাম। দেখুন, আপনার বিরুদ্ধে আরেকটা ব্যাপারে আমার ব্যক্তিগত একটা ক্ষোভ আছে। এই পেশেন্ট পার্টির সঙ্গে আপনার কম্প্রোমাইজের ব্যাপারটা আপনি ডিরেক্টলি করতে পারতেন। আপনি মাঝখান থেকে ওই দুটো ন্যাস্টি পলিটিক্যাল এলিমেন্টকে ইনভলভ করলেন কেন? এই আমাদের কাউন্সিলের সেক্রেটারি আর হসপিটাল ইউনিয়নের সেক্রেটারি। এমনি তো তারা একেবারে সাপে নেউলে, এ ওকে দেখতে পায় না। আপনার ব্যাপারে অদ্ভুতভাবে একজোট হলো। সত্যি ডক্টর রয়, হ্যাটস অফ টু ইউ। আপনার মধ্যে ক্ষমতা আছে। বাঘে গরুকে একেবারে এক ঘাটে জল খাইয়ে দিলেন আপনি। এনিওয়ে, আপনার কাছে আমার একটাই অনুরোধ, সময় মতো হাজির থাকবেন কাইন্ডলি। থাকবো। আসছি। ডক্টর রয়, ডক্টর রয়, ঠিক আছে।
দরজা খোলা রয়েছে, যদি চোর টোর ঢুকে পড়তো। না ঠিক আছে, তুমি এত রাত্রে কোত্থেকে এলে? হ্যাঁ, আমার তো দুদিন আগেই ফেরার কথা ছিল। গতকাল পর্যন্ত মল মাস ছিল, তাই মা আসতে দেয়নি। আমি আজই এসেছি। তো কিন্তু এভাবে দরজা খোলা রয়েছে, আপনি এখনো জামা কাপড় ছাড়েননি। আমায় দিন, আমি জল আনছি। শর্মিলা, বৌদিরা তো কেউ নেই। আমি জানি। কার কাছে শুনলে? পাশের বাড়ির বৌদির কাছে। ও, আমি তো বারাসাত থেকে সোজা এখানে এসেছিলাম, তখন তো কিছু জানতাম না। তো দরজায় চাবি দেখে আমি পাশের বাড়ির বৌদির কাছে জানতে গিয়েছিলাম। তো উনি আমাকে ঘরের মধ্যে ডেকে সব কথা বললেন। তা আপনার সঙ্গে দেখা না করে চলে যাবো, তাই জন্য তো অপেক্ষা করছিলাম ওখানে। না না, চলে গেলেই পারতে। কারণ ওরা তো কেউ নেই, এত রাত্রে তুমি ফিরবেই বা কি করে? আর কি করবে তুমি? আমি তো এখানেই থাকবো। আর আপনার কাছে চাবি ছিল না, তাই তো আমি কিছু রান্না বান্না করে রাখতে পারিনি। কি অবস্থা জামা কাপড়গুলো, যা অবস্থা কদিনই হয়েছে। দাদা, রান্নাঘরে দেশলাইটা নেই, আপনার দেশলাইটা দিন তো। এখানে আছে। শর্মিলা, তুমি বরং কালকে চলেই যাও, কারণ আমি তো একলা আছি, আমার কোনো অসুবিধা হবে না। ওরা আপনার হাতের কাছে কিছু না পেলে আপনারই সব থেকে বেশি অসুবিধা হবে। আপনি বরং বৌদিকে কালকে ফোন করে জেনে নিন বৌদি কবে ফিরবে। আপনি এক কাজ করুন দাদা, হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে জামা কাপড় চেঞ্জ করুন, আমি আপনার জন্য কফি বানিয়ে আনছি। দাদা, বলো।
বলছিলাম 10টা তো বেজে গেল, এবার খাবেন তো? না, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। এই চাটা খেলাম, এখন ভালো লাগছে না, তুমি খেয়ে নাও। সকাল থেকে খালি পেটে আছেন, এতে তো শরীর খারাপ করবে, একটু কিছু মুখে দিন। ঠিক আছে, তুমি ঠিক করে রাখো, আমি খেয়ে নেবো। শোনো শর্মিলা, তোমার বৌদিরা নাও ফিরতে পারে, মানে তাড়াতাড়ি নাও ফিরতে পারে। তো তুমি বরং কালকে চলেই যাও, বৌদিরা এলে না হয় আবার। এখন তো তিতির সোনার স্কুল খোলা, ওখানে কি এখন থাকা ঠিক হবে? না, ওখান থেকে বোধ হয় স্কুলে, আমি ঠিক জানি না। তুমি আমার জন্য চিন্তা করো না, আমি ঠিক সামলে নেব। তুমি কালকে বরং চলে যাও, কেমন? ঠিক আছে, কাল সকালে আপনি বৌদিকে ফোন করে জেনে নেবেন যে ঠিক কতদিন পরে বৌদি ফিরবে। তারপর না হয়, এখন আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি, আপনি খেয়ে নিন।